জুলাইয়ের ২৪ দিনটি ছিল কোটা সংস্কার আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট। চাপের মুখে এদিন সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলে প্রকাশ পায় দেশজুড়ে চালানো দমন পীড়নের চিত্র। এছাড়াও নিখোঁজ থাকা কয়েকজন সমন্বয়কের ফিরে আসা সহ জাতিসংঘের লোগোযুক্ত সাঁজোয়া যান ব্যবহারের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ফ্যাসিবাদের সেই নজিরবিহীন বিভৎস দিনগুলোর আর যেন পুনরাবৃত্তি না হয়, সেটাই চাওয়া গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া আন্দোলন ১৫ জুলাইতে রূপ নেয় তীব্র সহিংসতায়। প্রশাসন সহ ক্ষমতাসীন দলের দমন নিপীড়নের ফলে দ্রুতই গণ অভ্যুত্থানে রূপ নেয় শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলন দমাতে ১৮ জুলাই সারা দেশে পুরোপুরি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় আওয়ামী সরকার। ২৪ জুলাই সীমিত পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ থাকে মোবাইল ইন্টারনেট সেবা। পঞ্চম দিনের মতো সারা দেশে বলবৎ থাকে কারফিউ। সেদিন পর্যন্ত বিভিন্ন মামলায় ১৭৫৮ জনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের পর ইউএনের লোগোযুক্ত যান ব্যবহার করা হলে উদ্বেগ জানায় জাতিসংঘ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে ১৯ জুলাই থেকে নিখোঁজ থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে ২৪ জুলাই। আন্দোলন বেগবান করতে তাদের অনেকেই ছিলেন আত্মগোপনে। দেখতে পাচ্ছিলাম নিউজে যে আমার বাবা মর্গে গিয়ে লাশ খুঁজতেছে, যে আমার ছেলেটা বেঁচে আছে কিনা মরে গেছে। আমার মা তখন হসপিটালে ভর্তি, আমার খোঁজ না পেয়ে যে ছেলে মারা গেছে না বেঁচে আছে তারা জানে না। আমার মাকে সিসিইউ দিয়ে ওই সময়ের ভিতরে রাখা হয়েছিল। এই নিউজগুলো দেখার পরও আমি চাইলেও কমিউনিকেট করতে পারি না, কারণ আমাকে যে ওই সময় শেল্টার দিয়েছে তার বিপদটা হয়ে যাবে। তবু এই সময়গুলোর মাঝেও যতই বলি না কেন শেল্টার নিয়েছে, আসলে রাজপথ থেকে দূরে থাকতে পারি নাই। মাস্ক পরে গিয়ে ক্যাপ পরে কোনোভাবে লম্বা জামা পরে প্রতিদিনই আন্দোলনের ওখানে যেতাম, মুভমেন্টের মাঝে যেতাম। ২৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। এদিন রাত পর্যন্ত আরও ৪ জন সহ সারা দেশে রাজপথে নিহত হয় অন্তত ২০১ জন আন্দোলনকারী। নৃশংস এই হত্যাযজ্ঞ নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। যে লাশগুলো পড়লো, এই যে লাশের দায়, এই লাশের বিনিময় কি কোটা সংস্কার হতে পারে কিনা? সবাই বলল না। কনসিকুয়েন্স কি? যখন সবার মাঝে প্রশ্ন করা হলো তখন আসিফ ভাই বলে উঠেছিল যে প্রয়োজনে আরও ৩০টা লাশ পড়বে, কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে হবে। তো আমাদের মুভমেন্টটা আসলে ১৬ তারিখ রাত থেকেই পুরো প্যারাডাইমটা শিফট হয়ে যায়। আমাদের যেখানে আগে ছিল কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায়, ১৬ তারিখ রাতের পর থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ। মেধার মূল্যায়ন নিশ্চিত করা সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জুলাই আন্দোলনের জন্ম হয়েছিল, বর্তমান সরকার সেটি বাস্তবায়ন করবে, এমনটাই চাওয়া অংশগ্রহণকারীদের। বাংলাদেশের জনগণ ফয়সালা করবে শেখ হাসিনার শাস্তি আসলে কী হয়েছে। সে তো ফাঁসির আসামি, ফাঁসির কাজটা সে যাবেই, কিন্তু তার আগে জনগণের যে বুকে যে গুলি চালিয়েছে, জনগণের আসলে সেই হিস্সাটা বুঝে নেওয়া উচিত। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।